আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিও টিউটোরিয়ালে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে অপাসিটি নিয়ে। তো অপাসিটি শুরু করার পূর্বে জাস্ট আমি একটি ডিপ নিয়ে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। তো ডিপটাকে ওপেনিং করতে হবে এবং ডিপটাকে আমরা ক্লোজিং করে দিলাম। তো আমরা বেশ কয়েকটি ডিপ নিয়ে নিচ্ছি, 3টি আমরা ডিপ নিয়ে নিলাম। তো ক্লাস নেম এবার আমরা দিয়ে দিই। তো প্রথমটার নাম আমরা দিয়ে দিলাম ডিপ 1, সেকেন্ডটার নাম দিয়ে দিই ডিপ 2, 3 নাম্বারটার নাম আমরা দিয়ে দিলাম ডিপ 3। তো ডিপ 2 এবং এটার আমরা নাম দিয়ে দিই ডিপ 3। পারফেক্ট। তো প্রত্যেকটা ডিপের ওপর আমরা একটি কালার দিয়ে দিই, সেজন্য জাস্ট HTML ডিপটাকে আমরা ধরলাম, ধরার পর ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। তো ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম রেড, প্যাডিং এবার আমরা দিতে চাই, প্যাডিং দিয়ে দিলাম 20 বা 40 পিক্সেল, প্যাডিং 50 পিক্সেল। পারফেক্ট। কন্ট্রোল H দিয়ে সেভ করে নিলাম। এবার যদি আমরা রিফ্রেশ করে দেখি তাহলে দেখেন আমার কিন্তু প্যাডিংটা অ্যাপ্লাই হয়ে গেছে, তাই না? পারফেক্টভাবে কাজ করেছে। তো এবার আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে আমাদের যেই ডিপ 1 রয়েছে, ডিপ 2 রয়েছে, সেইগুলোকে আমরা এবার ধরি। তো ডট ডিপ 1, ডিপ 1টাকে আমরা ধরলাম। ধরার পর যে কাজ এবার আমরা করতে চাচ্ছি সেটা হচ্ছে অপাসিটি, শুধুমাত্র অপাসিটি লিখলাম। অপাসিটি লেখার পর 0.1 থেকে 0.1 ভ্যালু হিসেবে আপনারা যেটা দিতে পারবেন সেটা হচ্ছে 1। তো 1 দিলে আমাদের নর্মালি কোনোই কাজ করবে না, যেটা থাকবে সেটা শুধুমাত্র থাকবে, আপনারা বুঝতে পারবেন না বিষয়টা। ডিফল্টভাবে আমাদের 1 থাকবে। তো এখন আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে 0 থেকে শুরু হবে, সুতরাং আপনারা 0.1, 0.2, 0.3, 0.4, 0.5 এভাবে আপনারা ইউজ করতে পারবেন। তো এইটাকে আমি দিয়ে দিলাম 0.3, এই ডিপটাকে দিয়ে দিলাম 0.3। তাহলে দেখেন আমার কী কাজ করেছে, এই যে রেড কালারের ওপর কিন্তু আমার 0.3 নিয়ে একটা, এই যে রেড কালার ছিল তার ওপর একটু অপাসিটি তৈরি হয়ে গেল। তো বলেন অনেক সময় যে অপাসিটি ঠিক সেই রকম কালারের ওপর, এটা কিন্তু রেড কালারের ওপর কিন্তু আমার অপাসিটি তৈরি হয়ে গেল। তো এবার ডিপ 2টাকে নিয়ে এবার আমরা করে ফেলি ডিপ 2। তো জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে ডিপ 2 দিয়ে দিলাম এবং এখানে অপাসিটি দিয়ে দিচ্ছি। তো অপাসিটি দিয়ে দিলাম 0.5। কন্ট্রোল H দিয়ে সেভ করে নিলাম। আবার যদি আমরা রিফ্রেশ করে দেখি তাহলে দেখেন ডিপ 2 এর ওপর ডট ডিপ 2, ডট অবশ্যই আমরা ইউজ করিনি, কন্ট্রোল H দিয়ে আবারও সেভ করে নিলাম। তাহলে দেখেন এবার আমরা 0.5 দিয়েছি। প্রথমে 0.2 ছিল, সেটা কিন্তু একদম অনেক গাঢ়, যেটা বলে থাকি আমরা বাংলা ভাষায়, অনেক গাঢ় ছিল, অনেক ডিপলি ছিল। আস্তে আস্তে কিন্তু আমাদের পাতলা হওয়া শুরু করেছে। সুতরাং আস্তে আস্তে আমাদের বিষয়টা কিন্তু দেখেন এটা অনেক ডিপলি, তার থেকে এটা একটু কম ডিপলি, তাই না? হ্যাঁ, পারফেক্টভাবে কাজ করেছে। এইবার আমরা ডিপ 3টাকে নিয়ে কাজ করতে চাই। ডট ডিপ 3, তার আমরা একটু অপাসিটি দিয়ে দিতে চাই। তো অপাসিটি 0.7 দিয়ে দিতে চাচ্ছি। তাহলে বিষয়টা বা 0.8 দিয়ে দিলাম। তাহলে বিষয়টা বুঝতেই পাচ্ছেন যে এতটুকু জায়গা এইটার থেকে, সেকেন্ডটার থেকে সে আরও কী হবে, সে আরও আপনার হচ্ছে বিষয়টা বুঝতে পারছেন না হয়তো, কেননা এই টেনে চলে গেছে মানে হচ্ছে আপনার হালকা শ্যাডো দেখাচ্ছে, তাই না? সেটার উপর হালকা শ্যাডো দেখাচ্ছে। তো আমরা 6 দিয়ে দিতে পারি বা 7 ইউজ করতে পারি। হ্যাঁ, 7 ইউজ করতে পারবো, কোনো প্রবলেম নাই। তো দেখেন হালকা শ্যাডো দেখাচ্ছে। তো এই কালার থেকে সব থেকে বেস্ট কালার হবে যদি আপনারা এখানে ব্ল্যাক কালার ইউজ করেন, তাহলে বিষয়টা আরও ভালোভাবে বুঝতে পারবেন। তো দিয়ে দিলাম ব্ল্যাক, কন্ট্রোল H দিয়ে সেভ করে নিলাম। আবার যদি আমরা রিফ্রেশ করে দেখি তাহলে দেখেন ব্ল্যাক কালারটা কীরকম আসলে হয়ে গেছে অপাসিটি দিয়ে। তো এইটা হচ্ছে আমাদের অপাসিটির কাজ। এখন চাচ্ছি আমরা একটি ইমেজের ওপর অপাসিটি আনতে। তো সেটি করার জন্য জাস্ট আমরা যে কাজ করতে পারি, সবার নিচে আমরা একটি ডিপ তৈরি করে নিই এবং এখানে ইমেজ সোর্স ইকুয়াল সেল ডট, আমার ইমেজের নাম জানাই আছে জেপিজি, আপনারা আমার সঙ্গে সঙ্গে সেম কাজটি করে নেবেন। তো আপনাদের যদি কোনো ইমেজ ডেস্কটপে থেকে থাকে তাহলে সেই ইমেজের নামটা লিখবেন, তার পরবর্তীতে এক্সটেনশনটা দিয়ে দিবেন। তো এটা আমরা যে কাজটি করলাম সেটা হচ্ছে সেল ডট জেপিজি নামে আমরা ইমেজটাকে নিয়ে আসি। তাহলে দেখি আমার ইমেজটা এসেছে কিনা। ইমেজটা আমার চলে এসেছে। তো ইমেজের স্টাইলটা আমরা ঠিক করে দিই। তো আমরা ইনলাইনের স্টাইলটা ঠিক করে ফেলি, কোনো প্রবলেম নাই। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটি ক্লাস ইউজ করে নিই, ক্লাস ইমেজ ওপি, ইমেজ ওপি নামে একটি ক্লাস তৈরি করলাম। কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম, এখানে ডট কন্ট্রোল ভি দিয়ে জাস্ট পেস্ট করে দিলাম। যে কাজটি আমরা করতে চাচ্ছি, আমরা সর্বপ্রথমে হাইট দিতে চাচ্ছি। হাইট দিয়ে দিলাম 400 পিক্সেল এবং উইথ দিয়ে দিলাম 100%। পারফেক্ট।
কন্ট্রোল এইচ দিয়ে সেভ করে নিলাম। আমরা যদি রিফ্রেশ করে দেখি তাহলে দেখেন আমার কিন্তু ইমেজটা চলে এসেছে, তাই না? সে উইথ আমরা দিয়েছি সে 100%, সে পুরো জায়গাটা মিলে থাকবে, এবং হাইট দিয়েছি আমরা হচ্ছে 400 পিক্সেল। তো এবার আমরা যাচ্ছি অপাসিটি ইউজ করতে। তো জাস্ট এখানে আমরা অপাসিটি দিয়ে দেবো এবং এখানে বলে দিলাম 0.7 বা 6, কন্ট্রোল এইচ দিয়ে সেভ করে নিলাম। আমরা যদি আবার রিফ্রেশ করে দেখি তাহলে দেখেন সে কিন্তু হালকা অপাসিটি নিয়ে নিয়েছে, তাই না? তো আপনাদের বোঝার সুবিধার্থে 6 থেকে এখানে আমরা 3 দিয়ে দিচ্ছি, কন্ট্রোল এইচ দিয়ে সেভ করে নিলাম। আমরা যদি রিফ্রেশ করে দেখি তাহলে দেখেন আমাদের আরও কিন্তু সেটা ভালোভাবে বোঝা যাচ্ছে, সে একটা হালকা অপাসিটি তৈরি হয়ে গেল। তো আপনারা এখানে 1 ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম নাই। কন্ট্রোল এইচ দিয়ে সেভ করে নিলাম। তো দেখেন আরও ভালোভাবে সেটা আমাদের ভালোভাবে বোঝা যাচ্ছে। তো আজকের ভিডিও টিউটোরিয়ালে থাকবে এই পর্যন্তই, কীভাবে ইমেজের উপর অপাসিটি আনতে হয়, অপাসিটি কীভাবে তৈরি করে সেই সমস্ত বিষয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করেছি। দেখা হবে নেক্সট ভিডিও টিউটোরিয়ালে। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।